আলাইকুম। দেশ এবং বিদেশের সমস্ত মানুষকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। পরম করুণাময় সৃষ্টিকর্তা নামে শুরু করছি। আজকে আসছি গাজীপুর ফল গবেষণায় কাঠলিচু বাগানে। কাঠলিচু বাগানটা খুবই সুন্দর, অনেক সুন্দর লাগতেছে, অনেক ধরছে। কাঠলিচুর কিছু চারা নেব। বৃক্ষরোপণ কর্মসূচির উপর দিয়ে আমার প্রতিবেদন। কাঠলিচুগুলি আমি কিছু চারা নিয়ে জনগণের কাছে বিলিয়ে দিতে চেষ্টা করতেছি ইনশাল্লাহ। কাঠলিচু খুবই সুন্দর, তাই অনেক বেশি, অনেক কাঠলিচু বেশি, অনেক, খুবই সুন্দর। এটা 1-2 বছর পরে মানে আসে কাঠলিচুটা, তাই সুন্দর দেখো, অনেক সুন্দর হয়েছে, অনেক ধরছে এগুলি, অনেক। গ্রাম অঞ্চলে কাঠলিচুটা খুব কম আছে, তাই অনেক সুন্দর হয়েছে। ফল বাগানের ফল গবেষণার ফল, সুন্দর ফল ধরেছে, সুন্দর লাগতেছে। আমি কিছু কাঠলিচুর চারাও নেব, তাই প্রতিদিন দেখাচ্ছি কাঠলিচু কত পরিমাণ ধরে। এটা বিদেশের ফল ছিল, এখন বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে, তাই আমি কিছু দিয়ে দেওয়ার জন্য। বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের সাথে আছে, বৃক্ষরোপণের উপরে মানুষ জোর দিতে হচ্ছে, কারণ বৃক্ষরোপণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটা মানুষের যে পরিমাণ অক্সিজেন দরকার, সেভাবে বৃক্ষরোপণ হচ্ছে না, খালি কেটে ফেলতেছে, খালি দরকার খালি কেটে ফেলতেছে মানুষ, কিন্তু করতেছে না। তাই বৃক্ষরোপণ কর্মসূচি প্রতিটা মানুষের বাড়িতে 1টি করে গাছ, 2টি করে গাছ সবসময় লাগানো উচিত, কিন্তু মানুষটা করতেছে না। তাই বৃক্ষরোপণ কর্মসূচি সরকার বলতেছে, সরকার খুব বারবার বলতেছে যে বৃক্ষরোপণ কর্মসূচি আপনারা বৃক্ষরোপণে জোর দেন, বৃক্ষরোপণ কর্মসূচি আপনারা পালন করেন, প্রতিটা মানুষ ঘরে ঘরে 1টি করে গাছ হলেও লাগান। তাই বৃক্ষরোপণ কর্মসূচি দেখতেছি, এবং এই ফলটাকে আমি, এই গাছগুলি নিয়ে আমার অঞ্চল ফুলবাড়িয়া থানা 6 নং ফুলবাড়ি ইউনিয়নে আমি বিতরণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।